আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের জন্য খুশির বার্তা নিয়ে আসে ঈদ উল ফিতর। যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে রাজশাহীতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহীতে হজরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইহে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে হজরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইহে দরগা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শুরুর পূর্বে উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন ভূমি মন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এবং বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে নাটোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানকে নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে। আজ দুপুরে প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় জেলা প্রশাসক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ঈদ নামাজের আয়োজনে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি মুসল্লিরা সন্তুষ্ট হবেন। নাটোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দিন প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ ময়দানের প্রস্তুতি হিসেবে ময়দানকে সমতল করা, সামিয়ানা ও কার্পেট স্থাপন, বৈদ্যুতিক পাখা এবং সাউন্ড সিস্টেম অন্যতম। নাটোর পৌরসভার তত্ত্বাবধানে এসব কাজ সমাধা করা হচ্ছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখ মানুষের চাপ অব্যাহত থাকায় যমুনা সেতুতে যানবাহন পারাপার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫১,৫৮৪টি যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সেতু দিয়ে মোট ৫১,৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল ৩২,৮৪০টি এবং পশ্চিমমুখী ছিল ১৮,৭৪৪টি। স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দৈনিক প্রায় ১৮,০০০ যানবাহন চলাচল করে। সে হিসাবে বুধবার প্রায় ৩৩,৫৮৪টি যানবাহন বেশি পারাপার হয়েছে, যা ঈদ যাত্রার বাড়তি চাপকে স্পষ্টভাবে তুলে ধরছে। যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে টোল আদায়ও বেড়েছে। বুধবার পূর্বমুখী যানবাহন থেকে আদায় হয়েছে ১,৯৭,১০,৬৫০ টাকা এবং পশ্চিমমুখী থেকে ১,৫৪,৭১,৯৫০ টাকা। সব মিলিয়ে একদিনে টোল আদায় হয়েছে ৩,৫১,৮২,৬০০ টাকা। নওগাঁর নিয়ামতপুর উপজেলার বেলতলা খাল পুনঃখনন করা হচ্ছে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে মিলবে বহুমুখী সুফল। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। দীর্ঘদিন সংস্কারের অভাবে যখন অস্তিত্ব হারাতে বসেছে দেশের নদ নদী খালবিল, ঠিক তখনই যেন আশীর্বাদ হয়ে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা। এই যেমন নওগাঁর নিয়ামতপুর উপজেলার বেললতা খালে প্রাণ ফেরানোর উদ্যোগ। সুফলের আশায় বুক বেঁধেছেন চাষিরা। তারা বলছিলেন, আমাদের আবাদের জন্য সুবিধা হয়, কতগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হবে না, আবারটা সুস্থ তুলতে পারবো। এই খালটা ভালো থাকলে পানিটা চলে যাবে। ওই পানি বাড়ানোর পথ না থাকলে ডুবে যায়, ধান কাটা যায় না। এখন খনন করে যদি পথটা করে যাতে পানি নেমে যাবে, ধান কাটতে সুবিধা হবে। ভবিষ্যতে আমরা আমার প্রজন্মজান শান্তিতে আবাদ বুনাদ করতে পারি, সেই আশা পূর্ণ হচ্ছে। সরকারের খাল খনন কর্মসূচির ইতিবাচক প্রভাব পড়বে জীবিকায়ন ও দেশের অর্থনীতিতে, যেমনটি বলছিলেন কৃষি অর্থনীতিবিদ প্রফেসর মুজাফফর হোসেন। সেচের ক্ষেত্রে এখন যে বিদ্যুতের ব্যবহার, ডিজেলের ব্যবহার হচ্ছে, সেটা সাশ্রয় হবে। বরন্দ অঞ্চলে যে পানির সমস্যা, সেই পানির সমস্যাটা অনেকটা মিটে যাবে। পাশাপাশি মাছ চাষের নতুন ক্ষেত্র তৈরি হবে। এছাড়া ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে, বাড়বে খাদ্যশস্যের উৎপাদন, রক্ষা পাবে প্রতিবেশ। এ নিয়ে কথা হলে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলছিলেন, এই কর্মসূচির প্রথম ও প্রধান উপকারভোগী হচ্ছে কৃষক। এই কর্মসূচি খরাতে যেমন সহায়ক, তেমনি বর্ষা মৌসুমেও সহায়ক। কৃষক সেচের পানি পাবে, আবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। সেচের পানি সময় মতো পাওয়ায় কৃষকের উৎপাদন বাড়বে, তেমনি জলাবদ্ধতা থেকে রক্ষা পেলে কৃষকের ফসলের ক্ষতি কম হবে। নওগাঁ জেলায় ৬টি নদী আর অসংখ্য খালবিল রয়েছে। ধারাবাহিকভাবে সবগুলোই সংস্কার করবে বর্তমান সরকার, জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিগণ।
শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে ভোলাহাট মহবুল্লাহ মহাবিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড মোহাম্মদ মিজানুর রহমান গরিব, অসহায় ও দুস্থ ১০৮ জনকে শাড়ি ও ৭২ জনকে ২,০০০ করে টাকা বিতরণ করেন। এ সময় সংসদ সদস্য বলেন, প্রকৃত অসহায় এবং দুস্থদের মাঝে শাড়ি ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। যারা এই সহযোগিতা পাওয়ার প্রকৃত হকদার তাদেরকে বাছাই করে এখানে নিয়ে আসা হয়েছে। উপজেলা জামাতের আমির মাওলানা শামসুজ্জামান আলকেসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মাহমুদ। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা18 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা৫২। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা১৫।